আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শফিউল্লাহ রাজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন শতভাগ সতর্ক রয়েছে। গতকাল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বনগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, সেনাবাহিনীর গোপালগঞ্জ সদর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জেড এম মাবরুকুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ অলিউল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা গতকাল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড আব্দুল সালামের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতায় জেলার ৩ উপজেলার বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শারমিনা সাত্তার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুহিউদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসন, শিক্ষা অফিসের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এ সময়ে উপস্থিত ছিলেন। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে শরীয়তপুরে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে এ আয়োজন করা হয়। চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটাধিকার, ভোট প্রদানের পদ্ধতি এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়। জেলা তথ্য অফিস জানায়, গণভোট ও নির্বাচনকে সামনে রেখে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ঋণের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া চিপ সঞ্চয় ও সমবায় সমিতির কর্মকর্তাদের বিচারের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। গতকাল দুপুরে শহরের থানাপাড়া এলাকা থেকে একটি মিছিল বের হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করে ভুক্তভোগীরা। এ সময় ভুক্তভোগীরা জানান, প্রায় ৮৫০ জনের কাছ থেকে ২ কোটি টাকা নিয়ে সমিতির কর্মকর্তারা আত্মগোপনে রয়েছেন। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবি জানান তারা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কের ওপর ইট, বালু ও খোয়া রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে এক ভবন মালিককে ২০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার ভূমি আল আমিন হাওলাদার। ভবন নির্মাণের কাজে মহাসড়কের ওপর সামগ্রী রাখায় মহাসড়ক আইনে হাফেজা হাবিবা নামে ওই ভবন মালিককে এ জরিমানা করা হয়। অভিযানে পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে যৌথ বাহিনীর অভিযানে ককটেলের সাদৃশ্য ৪৫টি ককটেল সহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা 11:30টার দিকে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি ও চেরাগালি ব্যাপারীকান্দি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম ও কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোররাতে মুলাই ব্যাপারীকান্দি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত ও একজন গুরুতর আহত হন। এ ঘটনায় বিস্ফোরক আইনে ৫৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে একটি পরিত্যক্ত দোকানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা, তীব্র শীতে ওই বৃদ্ধার মৃত্যু হয়ে থাকতে পারে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা হতে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টা দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা এর চেয়ে আরও কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সতর্ক সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।